কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কথা কি বোঝা গেল? কবরে প্রশ্ন করবে কয়টা? তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন। অনেকে বলবো রুহুল আমিন নাইম আপনি দিয়ে রাজনীতির ভিতরে ঢুকে গেলেন। ও বন্ধু, কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তার নাম হলো রাজনীতি, কোরআন হাদিসের বাহিরে যা আছে তার নাম হলো দুর্নীতি। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আপনি যদি কবরের মধ্যে যান, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কথা কি বোঝা গেল? কবরে প্রশ্ন করবে কয়টা? তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে, তার মানে তুমি কার আইন মানছো, কার সার্বভৌমত্ব তুমি মানছো? কার? জোরে বলেন কার? যারা এই কোরআনের আইন মানে নাই, বিরোধিতা করেছে, যারা আল্লাহর সার্বভৌমত্বকে মানে নাই, তারা কি জবাব দিতে পারবে? দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি, মানে আমার দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কথা বলেন না কেন? তার মানে তোমার দলের নাম কি? জোরে বলেন। তাহলে কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে তুমি কার আইন মানছো? তুমি কি জাতীয়তাবাদ, ফুজিবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, কামালের আইন মানছো, না আল্লাহর কোরআন মানছো? কোনটা প্রশ্ন করবে? কোনটা আপনার কোনটা প্রশ্নের জবাব দিলে মায়ের থেকে বাঁচবেন? যদি কোরআনের আইন মেনে থাকেন, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তারপরে প্রশ্ন করা হবে বন্ধুরে তুই কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জৈনফুরি, তালফুরি, বেলফুরি, হাকিমফুরি, তুই কি এই ধরনের কোন দল করছত নাকি? তোর দলের নাম কি? ওই দিন যদি বন্ধু আপনি যদি ইসলামকে মেনে থাকেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন আমার দলের নাম হলো, জোরে বলেন, আরো জোরে। ও বন্ধু, তাহলে এটা রাজনৈতিক প্রশ্ন কিনা? তিন নম্বরে প্রশ্ন করবে ওমান হাদার রাজুল, অথবা রাসূলকে দেখায় প্রশ্ন করবে তোমার নেতাকে। কি প্রশ্ন? তোমার নেতাকে। ও বন্ধু, যদি রাহমাতুল্লিল আলামিনকে নেতা বানায়া থাকেন, তার আদর্শ মোতাবেক যদি আপনার জীবন যৌবনকে যদি আপনি চালায়া থাকেন, তাহলে আপনি বলে দিতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? না সেখানে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ চাচা, কথা কি বোঝা গেল? এগুলা কইলে সেখানে পার পাইবেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা পরিচয় যদি দিতে পারেন তাহলে মাপ পাইবেন। এখন যদি তাকে নেতা হিসেবে পরিচয় দিতে চান, তাহলে তার আদর্শ মারা দরকার আছে না নাই? নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন, শিখাই দিলেন, নবী গো আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়লেন, পরে আল্লাহ পাকের কাছে তিনটা দোয়া করলেন। কয়টা দোয়া? একটু জোরে কোন, আরো জোরে, জোর হয় না তো? নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, এক নাম্বার ও কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে নিরাপদে বের করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমাদের নবী দোয়া করলেন নিরাপদে বের করে নেয়ার জন্য। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন নবী গো, ও নবী আপনাকে এখনই এখান থেকে বের হতে হবে। আর আপনার ঘরের চতুর্পাশে কাফেররা তারা তরবারি নিয়ে প্রস্তুত, পরিকল্পনা করছে আপনাকে কিভাবে হত্যা করা যায়। আল্লাহ পাকের হাবিব এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল ওযু পরে নবী ফু দিয়ে সব মুখ পানে ছেড়ে দিলেন। নবীজি ছাড়লেন একদিকে, আল্লাহ তাআলা চতুর্পাশের কাফেরদের বেঈমানের চোখের মধ্যে ঢুকায় দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের দেশের বালু তো হলো চিকন বালু। যারা আরবে গিয়েছেন, মক্কায় মুআজ্জমা, মদিনায় গিয়েছেন, দেখেছেন তাদের দেশের বালু কিন্তু আরো একটু মোটা, একটু দাঁড়ালো। ও বন্ধু, আপনারা বলেন তো, আপনাদের চোখের মধ্যে যদি বালু যায় আপনারা কি করবেন? একটু দেখেন না। আরে বাবারে দেখেন তো, দুনো হাতে দেন, দুনো হাতে, দুনো হাতে দেন। এই যে মুরব্বী দেখাইতেছে, দুই হাতে এইভাবে ডইলা ডইলা চোখ পরিষ্কার করবো। কতক্ষণ ঠিক কিনা? কাফেরদের চোখের মধ্যে যখন বালু ঢুকলো, হাতের তরবারি বালুর মধ্যে গেড়ে রেখে এবার তারা চোখ পরিষ্কার করে। সুবহানাল্লাহ কন্যা, তারা চোখ পরিষ্কার করাই ব্যস্ত। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে বের হয়ে মদিনায় যাওয়াই ব্যস্ত। আরো জোরে বলেন না। নবীজির এক নাম্বার দোয়া কবুল হইছে নি?
নিরাপদে বের করে নেন। নিরাপদে বের হয়ে গেল তো 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিলাম গো আল্লাহ, আমার দাওয়াত তো গ্রহণ করে না, বিরোধিতাই করে। এই কোরআনের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে মানুষের কর্ণকুহরে যাতে পৌঁছাতে পারে তার একটা জায়গা আমাকে ক্ষেত্র তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা থেকে হিজরত করায়া মদিনায় নিয়া তারপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দিলেন। দাওয়াত কবুল, দোয়া কবুল কয়টা? একটু জোরে বলেন কয়টা? এবার নবীজি দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানুন নাসিরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে এই কোরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। একটু আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তাহলে আমাদের নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমাকে এই কোরআনের নির্বাহী ক্ষমতা দাও। আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের নির্বাহী ক্ষমতা দিলেন। যখন নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে এই কোরআনের দাওয়াত যখন তরুণ আর যুবকদের মধ্যে দিতে শুরু করে দিলেন, তরুণ আর যুবকেরা পানির স্রোতের মতো দলে দলে নবীজির হাতের মধ্যে হাত রেখে তারা বায়াত গ্রহণ করা শুরু করে দিল। একটু জোরে বলেন না ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছেন, 3টা কবুল হয়েছে না হয় নাই? রাসূল 3টা দোয়া করলেন। 1 নাম্বার নিরাপদে বের করে নেন। 2 নম্বরে কোরআনের দাওয়াতের একটা দাওয়াত দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেন নিরাপদ। 3 নাম্বার কোরআনের নির্বাহী ক্ষমতা আপনি দেন। এই 3টা দোয়া যখন কবুল হয়ে গেল, এই 3টা জিনিস যখন নবীজি পেয়ে গেলেন, এবার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, মনোযোগ আমার সাথে না আপনাদের বাহিরে মনোযোগ? আমার সাথে আছেন তো? তারপরে আল্লাহ কি বলে, মজার খবর সামনে আছে, বলবো নাকি? বলবো। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বনি ইসরাইল। নাম কি বললাম? একটু জোরে বলেন তো কি নাম বললাম? ও বন্ধু, সূরা বনি ইসরাইল থেকে আমি 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করেছিলেন। 1 নাম্বার দোয়া, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন। 2 নাম্বার দোয়া, আল্লাহ তাআলা আপনি আমাকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিরাপদ একটা জায়গা তৈরি করে দেন। 3 নম্বরে, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি এই কোরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা আপনি আমার হাতে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আমার প্রিয় বন্ধু, একটু কান লাগায় শুনবেন না ভাগবেন? শুনবেন না ভাগবেন? কেডা কেডা শুনবেন? একটু হাত তুলে দেন তো আল্লাহরে। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর দেন তো। কেডা হাত উঠাইছে না? সিনা রাহি, নাহলে ভাগলে তো হাত নামান। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আসলেন। তার 6 মাস পূর্বে পিতাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, 8 বছর বয়সে রাহমাতুল লিল আলামিনকে তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব হলেন তিনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীজির বয়স এখন 17 বছর। কত? একটু জোরে বলেন কত? 17 বছর। একটা সংগঠন করলেন। তার সমমনা যুবকদেরকে, বয়সে কম বা বেশি, তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? একটু জোরে বলেন কি নাম? হিলফুল ফুজুল। এই সংগঠনের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় আর হিলফুল ফুজুল সংগঠনের ব্যানারে রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে আদর্শের পথে, কল্যাণের পথে, উত্তম আদর্শের পথে তিনি ডাকা শুরু করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, কেউ তার ডাকে সাড়া দিল না, বিরোধিতাও করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 40 বছর। একটু জোরে বলেন না কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? ও বন্ধু, নবীজির বয়স এখন 40 বছর। 17 থেকে নিয়ে
40 পর্যন্ত 23 বছর মানুষকে তিনি আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে তিনি তাদেরকে ডাকলেন। কিন্তু লোকেরা তার বিরোধিতাও করলো না, তার দাওয়াত গ্রহণও করলো না। ও বন্ধু, বরঞ্চ তারা তো দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ তারা আমার নবীকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। একটু জোরে বলেন না, কথা ঠিক কি ঠিক না? আবু জাহেল রে তারা নেতা মানে। আবু জাহেল রে কি মানে? জোরে বলেন। আবু জাহেল রে নেতা মানে, বিশ্বাস করে না। কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? একটু জোরে বলেন তো, আবু জাহেল কি? আবু জাহেল হলো স্বৈরাচার। এই জন্য তারা আবু জাহেল রে নেতা মানে ঠিক ডরে ভয়ে, কিন্তু তারে বিশ্বাস করে না। বিশ্বাস করে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে, যার কারণে তাদের সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা নবীজির ঘরের মধ্যে তার কাছে নিয়ে আমানত রাখে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন, আরে এই লোকগুলো আমার বিরোধিতা করে না, আমার তো বিরোধিতা করে না, কিন্তু আমি যেই দাওয়াত দেই দাওয়াত গ্রহণ করে না। তাহলে কি আমার দাওয়াতের কৌশলের মধ্যে, দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কি না? নবীজি এবার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতেছিলেন। নবীজি যখন চিন্তা করতে করতে গারে হারাই চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমের সূরা আলাকার প্রথম 5টা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবী গো আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝাতে চাইলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিগত 23টা বছর মানুষদেরকে যে কল্যাণের পথে, আদর্শের পথে, মুক্তির পথে আপনি তাদেরকে আলোর পথে জানার চেষ্টা করেছিলেন, তারা তো আসে নাই। নবী গো, তার কারণ হলো এতদিন আপনি দাওয়াত দিয়েছেন আপনার ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে, আর হিলফুল ফুজুল এই সংগঠনটা আপনি আর আপনার বন্ধু বান্ধব নিয়ে করছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এখান থেকে একটা মেসেজ নিয়ে যান, সেটা হলো এই, আল্লাহ পাকের হাবিবের চাইতে এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ কে এসেছে? এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে নবীজি যেই দলটা করছিলেন এর চাইতে ভালো দল কি আছে? তাহলে বোঝা গেল নবীজির চাইতে ভালো মানুষ নাই, এর চাইতে ভালো দলও নাই। তারপর নবীজি তার দলের ব্যানারে নিজের ফর্মুলা দিয়া মানুষের চরিত্রকে তিনি পরিবর্তন করতে পারেন নাই। একটু জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, যারা ডাক্তার কামালের, এমনকি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, এই সমস্ত আদর্শ নিয়ে আল্লাহ পাকের পছন্দের দল ছাড়া অন্য দলের ব্যানারে যারাই মানুষের কল্যাণ করতে আসবে, ও বন্ধু, কল্যাণ তো হবেই না, বরঞ্চ দিন দিন অকল্যাণ বাড়তেই থাকবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, মানুষের জীবনের সমস্যা মানুষের পরিকল্পনা দিয়ে হবে না। মানুষের জীবনের সমস্যার সমাধান যদি করতে চাও, আল্লাহ পাকের পরিকল্পনা গ্রহণ করে নাও। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এবার তার ফর্মুলায় তিনি কাজ করছেন না। এবার নবীজির উপর যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, নবী গো, ও নবী, এবার আপনি আল্লাহ পাকের ফর্মুলায় তাদেরকে দাওয়াত দেন, আপনি যা চেয়েছিলেন তা পেয়ে যাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার রাসূল নিজের ফর্মুলায় দাওয়াত দেয় না আল্লাহ পাকের পরিকল্পনায়। জোরে বলে, এখন কার ফর্মুলা? না নিজের? এতদিন দিছেন নিজের ফর্মুলায়, এখন দিচ্ছেন। এতদিন দিচ্ছেন নবীজি হিলফুল ফুজুলের ব্যানারে, এখন নবীজি দাওয়াত দেয়, এখন নবীজি দাওয়াত দেয় রিসালাতের ব্যানারে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজির পিছনের ব্যানারটার নাম কি? নবুয়ত, রিসালাত। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি যখন
এই রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীজিকে কেউ পাগল বলেছে, কেউ বা কবি বলেছে, কেউ জিনে ধরা বলেছে, কেউ সাহিত্যিক বলেছে। নবীজির বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা তহমত যখন দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা আর বসে থাকে নাই। আল্লাহ তাআলা নিজেই তার প্রতিবাদ করে জানাই দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলে না। আমার নবীর কাছে আমি জিব্রাইলের মাধ্যমে যা জানাই দেই, নবীজি দিনের আলোতে রাতের আধারে তোমাদেরকে সেই মেসেজগুলো, সেই দাওয়াতগুলোই তোমাদের কর্ণকুহরে দিয়ে দেয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন এরকম ভাবে রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করে দিল, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল, চলার পথের মধ্যে কাটা বিছায়া দিল। শুধু তাই নয়, আমার নবীজির গলার মধ্যে কাপড় পেঁচায় জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হলো। নবীজির দান মুবারক শহীদ করে দেওয়া হলো। শরীর থেকে রক্ত জড়ালো, মাথার মধ্যে লোহার হেডমেলটা দাবিয়ে দেওয়া হলো। নামাজের সেজদার মধ্যে গেলেন যখন, পচা উটের নারী বুড়ি এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিলেন তখন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? ও বন্ধু, শুধু কি তাই, আমার রাহমাতুল লিল আলামিনকে তারা শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছরেরও বেশি সময় তারা বন্দী রেখেছিল। রে বন্ধু, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি কি নিজের ফর্মুলায় দাওয়াত দিচ্ছেন না আল্লাহর ফর্মুলায়? একটু জোরে বলেন তো, কার ফর্মুলায়? তাহলে বোঝা গেল, এই জমিনের মধ্যে যদি মানুষ তার নিজের মন গড়া কোনো কথা বলে, আইন পরিচালনা করে, কোনো বাধা হবে না। কেউ মেনে নিবে, কেউ হয়তো মানবে না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের পরিকল্পনায় যদি দাওয়াত দেওয়া হয়, কুফরি শক্তি, আমার প্রিয় বন্ধুগণ, জালিমি শক্তি, আমার বন্ধুগণ স্বৈরাচারী শক্তি, তারা কিন্তু বাধা দিবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? তার কারণ হলো, আমার প্রিয় বন্ধুগণ, কারণটা আজকে বললাম না, সময় লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজিকে আল্লাহ তাআলা নবুয়তের ব্যানারে এবার নবীজি দাওয়াত দিচ্ছেন। নবীজি নবুয়তের ব্যানারে দাওয়াত দিলেন 23 বছর। একটু জোরে বলেন না, কয় বছর? মক্কার জীবনে দিলেন 13 বছর, মদিনায় দিলেন 10 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আমার প্রিয় বন্ধুগণ, মক্কায়ে মুআজ্জমায় রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই রিসালাতের দাওয়াত দেয়, নবীজির চাচার কাছে, নবীজির চাচা আবু তালেবের মাধ্যমে নবীজির কাছে প্রস্তাব পাঠায়। আবু জাহেল গঙ্গেরা তারা প্রস্তাব পাঠালো, ও মুহাম্মদ, চাচা তুমি হলো আমাদের বাতিজা, চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব রাখা ভালো না। ভালো নাকি? আপনাদের এলাকায় তো চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব নাই, আছে না নাই? ও বন্ধু, এই কথা বলতে গেলে সময় লাগবে, সেদিকে গেলাম না। চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, আসো একটা মীমাংসায় যাই। বাতিজারে, ও বাতিজা, তুমি যদি আমাদের দেশের প্রেসিডেন্ট হতে চাও, বানায়া দিব। তুমি যদি সবচাইতে বেশি সম্পদের মালিক হতে চাও, তোমার পায়ের কাছে এনে ছিঁড়ে দেব। বাতিজারে, তুমি তো 25 বছরের যুবক, 40 বছরের একটা রমণীকে বিবাহ করেছ। তুমি যদি সবচাইতে সুন্দরী রমণীটাকে বিবাহ করতে চাও, ব্যবস্থা আমরা নিব, দেন মোহর, জেওর অলংকার যা কিছু দরকার আমরাই দিব, তোমার কোনো টেনশন নাই, তুমি শুধু রাজি হও। ও বাতিজা, তোমার যদি কোনো অসুস্থতা থাকে, তাহলে তুমি আমাদেরকে বলো, আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ দিব রে বাতিজা। নবীজি বললেন, চাচা যান, ও চাচা যান, তাদের এই প্রস্তাবগুলো, তারা যেই প্রস্তাব দিয়েছে, এগুলো তাদের দ্বারা করা সম্ভব, কিন্তু আকাশের চন্দ্র আর সূর্য যদি আমার হাতের মধ্যে তুলে দেয়, তারপরেও তাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য, এখান থেকে একটা মেসেজ নেবেন, সেটা হলো এই, তৎকালীন সময়ে রাহমাতুল লিল আলামিন তিনি যদি প্রেসিডেন্ট হতে চাইতেন, হতে পারতেন কিনা? একটু জোরে বলেন তো, পারতেন কিনা? তাহলে নবীজি প্রেসিডেন্ট হতেন, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা স্বরাষ্ট্রমন্ত্রী, সাহেবা হলো পররাষ্ট্রমন্ত্রী। ওই ক্যাবিনেট দিয়া, ওই মন্ত্রী পরিষদ দিয়া রাহমাতুল লিল আলামিন কি এই কোরআনের রাজ কায়েম করতে পারতেন? জোরে বলেন, পারতেন। এই জন্য নবীজি কি করলেন? প্রত্যাখ্যান করলেন। কি করছেন? নবীজি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, ডিনাই করলেন। নবীজি যখন প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আমার প্রিয় বন্ধুগণ, তার কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিনের বয়স হয়ে গেছে এখন 52 বছর। কত বছর?
জোরে বলেন তো কত বছর? 52 বছর হয়ে গেল। নবুয়তের এক যুগ পার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের সবচেয়ে কাছের যিনি মানুষ ছিলেন, প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের 2 মাসের ব্যবধানে যেই চাচা আবু তালিব ভাতিজাকে চোখে চোখে রেখেছেন, কাফের বেঈমানেরা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু শারীরিকভাবে নির্যাতন করার সাহস পায় নাই, কারণ চাচা আবু তালিব এখানে খাড়া। কথা কি বোঝা গেল? ও বন্ধু, চাচা আবু তালেব আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 মাসের ব্যবধানে এই দুইটা লোক যখন ইন্তেকাল করলেন, নবীজি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লেন। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চাইলেন, নবী গো, ও নবী, আমি আপনাকে ফেরেশতার মাধ্যমে আর সান্ত্বনা দিতে চাই না। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আপন কুদরতে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, মেরাজ করালেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি মেরাজ থেকে আসলেন। নবীজি কি করলেন? জোরে বলেন, মেরাজ থেকে আসলেন। নবীজি মেরাজ থেকে আসলেন, আসার সময় আল্লাহ তাআলা নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমভাবে সমস্ত নারী পুরুষ যারা নাকি প্রাপ্ত বয়স্ক, পাগল না, এই ধরনের সকলের উপরে নামাজ 5 ওয়াক্ত দৈনিক। একটু জোরে বলেন, দৈনিক? আরে না, এটা শুধুমাত্র এই যে আবু হানিফা সাহেবের উপর ফরজ। কি কর আপনাকে মাদ্রাসার মুহতামিম সাহেবের? হ্যাঁ, তাহলে সবাই পড়েনি? সবাই পড়ে? তাহলে সবার উপর ফরজ কিনা? সবার উপর ফরজ কিনা? ও বন্ধু, কথাটা এখানে লম্বা করলাম না, শুধু একটু টাচ দিয়ে গেলাম। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স এখন 12 পার হয়ে 13-র ভিতরে নবুয়তের 13 বছরে ঢুকে গেল। নবীজি, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি তার এবার নবুয়তের 13 বছর চলছে। নবীজির নবুয়তের 13 বছর চলছে। নবীজিকে আল্লাহ তাআলা আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিলেন, সাথে জান্নাত জাহান্নাম দেখায়া দিলেন, কোন অপরাধে কোন শাস্তি আর কোন ইবাদতের জন্য কোন পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি মক্কা মুআজ্জমায় কাজ করেছেন 13 বছর। এই 13 বছরে মাত্র 100 বা 150 লোক মাত্র ইসলাম গ্রহণ করেছে, এই কোরআনুল কারীমকে মেনে নিয়েছে, বাকিরা মানে নাই, বরঞ্চ বিরোধিতা করেছে। একটু জোরেও কথা বলতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? নবীজি ঘরের মধ্যে সারাদিন তিনি রিসালাতের দায়িত্ব পালন করে। আমার নবীজি তিনি ঘরের মধ্যে আরাম করছেন। নবীজির ঘরের চতুর্পাশে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে তারপরে নবীজির ঘরের চতুর্দিকে তারা ঘেরাও করলো। কি দিছে? একটু জোরে বলেন, কি দিছে? হেলিকপ্টার ছিল নাকি তখন যে হেলিকপ্টার দা ঘর থেকে পালাইবো? এরকম কোন সুবিধা ছিল? ও বন্ধু, কথা বুঝে নিবেন। ওয়াজ হবে প্যান্ডেলে, মাইর হবে অ্যাঙ্গেলে। ও বন্ধু, হয়তো সময় পাবো না, এই জন্য কথাগুলো সব খুলে বলতেছি না, শুধুমাত্র টাচ দিয়া যায়, বুঝে নিবেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স হলো 13 বছর। আমার নবুয়তের 13 বছর। নবীজির ঘরের চতুর্পাশে এসে কাফেরেরা নবীজিকে হত্যার পরিকল্পনা নিয়ে তরবারি নিয়ে দাঁড়ানো। তাদের মধ্য থেকে ওই যে লাডি হাতে মুরব্বী দেখছেন নি? লাইটটা উঠান, উঠান দেখছেন? এই যে মুরব্বী, এই ধরনের মুরব্বী ধরনের একটা লোক বলতেছে, রে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে তোরা রাত্রিবেলা মারবি, তারে কি তোরা ডরাস নাকি? কয় না, ডরাই না। তো কি কয়? কয় ডরাই না। কয় তো রাত্রে মারস কে? কয় রাত্রে মারবি, যদি রাত্রে মারস তাহলে মানুষ তোদেরকে কাপুরুষ কইব। কি কইব? কি কইব? কাপুরুষ। আবু জাহেল কয় তাই নাকি? কয় হত। থাম। কি কইল আবু জাহেল? থাম, আগে সূর্য উঠুক, সকাল হোক দিন হোক। তারপরে সূর্য উঠে গেল, সকাল হয়ে গেল। এবার পরিকল্পনা করতেছে কে আগে আঘাত করবে, কোন দিক থেকে অভিযান শুরু করবে। এই পরিকল্পনা নিতেছিল, এই পরিকল্পনা করছিল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। তখন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, নবী গো, ও নবী, বিগত রাত থেকে এই পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আপনাকে মারার। আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিয়েছেন এখান থেকে যাওয়ার।
তারা পরিকল্পনা করছে মারার, আর আল্লাহর পরিকল্পনা এখান থেকে যাওয়ার। আমার প্রিয় বন্ধুগণ, এখানে আমার মূল কথাটা হচ্ছে এই জায়গায়। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, 5 ওয়াক্ত নামাজ তো দিলেন, আগেই মনে আছে তো, সবার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে এক্সট্রা দিলেন। কি দিছেন? এক্সট্রা। কি দিছেন? এক্সট্রা, একটু বেশি দিছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই আমলটা যদি আপনি করেন আপনিও পাবেন, আমি করলে আমিও পাবো। মারহাবা কোন না? কি দিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বললেন, নবী গো, ও নবী, 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা নামাজ হলো রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ঋণগ্রস্ত, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি অভাবগ্রস্ত, অভাব সংসারের যায় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি অনেক বার ডাক্তারের কাছে গিয়েছেন, লক্ষ হাজার টাকা খরচ করেছেন, রোগ ভালো হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। বিবি কথা শুনে না, তাহাজ্জুদের নামাজ পড়েন। ছেলে কথা শুনে না, তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ে 2টি হাত আল্লাহর দরবারে তুলে দেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ পাকের কাছে চান, তিনি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, মজার খবরটা কি? আল্লাহ তাআলার হাবিব এবার যখন মদিনায় তিনি 10 বছর কাজ করলেন, কর্মী বাহিনী তৈরি করলেন, আদর্শ কর্মী তৈরি হয়ে গেল। আদর্শ, দক্ষ, এরকম ভাবে আলোকিত, পরহেজগার কর্মী যখন তিনি তৈরি করে ফেললেন, আল্লাহ তাআলা এবার নবীজিকে জানায় দেয়, ওকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল। আল্লাহু আকবার কান্না। ওকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী, সত্য এসে গেছে, মিথ্যা পালাই গেছে। সত্য এসেছে, মিথ্যা কই গেছে? কোথায় গেছে? কই গেছে? আপনিও জানেন, ভারত গেছে। দেখছেন? আল্লাহু আকবার। আর জোরে কোন লিল্লাহি তাকবীর। দেখছেন? সব কথা কোরআনের ভিতরে আছে। আল্লাহ কয়, ওকুল জাআল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পালায়ে গেছে। ও বন্ধু, 17টা বছর এই দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের লোকেরা এত আন্দোলন, এত কিছু করলো, টলাতে পারে না, নামাতে পারে না। বন্ধুরে, ও বন্ধু, একটু খেয়াল করেন, আমাদের দেশের, আমাদের কলিজার টুকরা তরুণ আর যুবকেরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরিয়ে আসলো, 36 দিনের পরে 37 দিন থাকার ক্ষমতা তার থাকলো না। একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? অথচ তারা কত চেষ্টা করলো, তারা বলল, যত পারো মারো, আমারে রাহো। 2000 মারছে, এরপরও কয়, যত পারো মারো, আমারে রাহো। আমার প্রিয় বন্ধুগণ, যারা আয়নাঘর তৈরি করে সোনার বাংলাকে শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, তারা আজকে কোথায়? জোরে বলেন না, তারা কোথায়? আরো জোরে কোন, তারা কি করছে? ও বন্ধু, ওই গানটা আমি কইতে এখন কইলে সময় লাগবো, সেদিকে গেলাম না। শুধু কোরআনের আয়াত শুনে যান। আল্লাহ বলেন, ওমাকারু মাকরান কুব্বারা। তারা বড় বড় ষড়যন্ত্র করছে, আলেমদেরকে জেলও দিছে, বিরোধী মতের লোকদেরকে মামলা দিয়া জেলও ঢুকাইছে, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে রাজাকার বানায়া তারপরে ফাঁসির মঞ্চে নিছে। কথা বলেন, ঠিক কি ঠিক না? ও বন্ধু, আলেমদের বিরুদ্ধে এত মিথ্যা তোহমত দিয়েছে। আল্লাহ তাআলা ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা একটু ছাড় দেয়, কিন্তু একেবারে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 2014 সালে যখন আকামটা করলো, আল্লাহ একটু ছাড় দিল। তারপরে 2018 সালে আবার রাত্রে যখন মাইনা নিল, আল্লাহ তাআলা তাও একটু ছাড় দিল। 2024 সালে যখন চূড়ান্তভাবে সীমা লঙ্ঘন করলো, একবার, দুইবার, তিনবারের মাথায় আল্লাহ কি করছে?
ধরছে। আল্লাহ কয় ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। একটু জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসসির, বিশ্বনন্দিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা তো আছি মূলে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি মূলে। এই দেশের তৌহিদি জনতা মূলের মধ্যে থেকে এমন ঝাঁকুনি দিবে, তোমরা যারা আগাবাদি আছো তোমরা আগায়ও থাকতে পারবা না, দিল্লি গিয়া পড়বা। পড়ছে কোথায়? জোরে কোন, আরো জোরে, পড়ছে কোথায়? ও বন্ধু, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি আরো একটা কথা বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। পেয়েছে নাকি? একটু জোরে বলেন তো, পেয়েছে। ও বন্ধু, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যতগুলো কথা বলেছে আমি দেখতে পাচ্ছি সবগুলো কথা অক্ষরে অক্ষরে ঠিক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তিনি আরো একটা কথা বলেছিলেন, আমার সাথে হয়তো আপনারা একমত হবেন। সেটা হলো এই, তিনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, জেলে যাও, জরিমানা দাও, ফাঁসির মঞ্চে যাও, তারপরে জেনে রাখো এই দেশে একদিন আল্লাহর কোরআনের পতাকা উড়বেই উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বাভাস যেন এখন দেখতে পাচ্ছি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এখন আপামর সব ধরনের জনগণ এক কথাই বলে 53 বছর অনেক দেখছি, এইবার কোরআনুল কারীমকে যারা সংবিধান বানায়া সংসদে নিতে চায়, এবার তাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধু, তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, একটু কানটা লাগায় মজা করে শুনেন রে বন্ধু। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল নির্ধারণ করে। শ্রেষ্ঠ কৌশলীটা কে? জোরে বলেন কে? আল্লাহ বলে গোলাম রে, আমার সাথে দিবি যারা পাল্লা, আমি আল্লাহ রাখবো না তার কল্লা। ঠিক কিনা? আল্লাহর সাথে দিবে যারা পাল্লা, আল্লাহ রাখবে না তাদের কল্লা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? ও বন্ধু, আরে একটু সামনে আসেন। আল্লাহ তাআলা বলেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যারে ইচ্ছা ক্ষমতা দেয়, যারে ইচ্ছা লাত্তি দিয়া নামায়, যারে ইচ্ছা সম্পদ দেয়, যারে ইচ্ছা সম্পদ দেওয়ার পরে আবার তাল পাতার কলা পাতার নিচেও শোয়াই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? ও বন্ধু, 3 দিন আগে নিষিদ্ধ করলো যাদেরকে, 3 দিন পরেই কিন্তু সংসদ বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেয়ে গেল তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, যারা নিষিদ্ধ করলো পিছনের রাস্তা দিয়া পালায়া গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। ও বন্ধু, তারা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বয়স 80 ছুঁই, ভীষণ অসুস্থ। এই লোকটাকে আমার প্রিয় বন্ধুগণ স্বামী সন্তান নিয়ে যেই বাড়িতে 40টা বছর বসবাস করলো, ওই বাড়ি থেকে এক কাপড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। কথা বলেন ঠিক কিনা? এক কাপড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। সে বার করলো হিংসা করে তার বাড়ি থেকে। আল্লাহ তাআলা তারে বার করে দিল দেশের থেকে। পরিকল্পনা কার? একটু জোরে বলেন তো, পরিকল্পনাটা কার? সে বার করছে বাড়ি থেকে, আল্লাহ বার করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার প্রিয় বন্ধুগণ, কেউ যদি বিপদে পড়ে তাহলে সে দোয়া ইউনুস পড়ে। কথা বলেন ঠিক? আপনাদের এলাকায় পড়ে কিনা? বিপদে পড়লে কোন দোয়া পড়েন? কিন্তু যারা ইউনুসের এত পড়ছে, হারা কি পড়বো? কথা কি বোঝা গেল?
যারা ইউনূসের হাতে পড়ছে তারা কি পড়বো? ও বন্ধু, এই ইউনূস সাহেব গত কিছুদিন পূর্বে সেনাকুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাওয়াত দান করলেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানেরা তাকে গার্ড অফ অনার দিয়া তারপরে সেনাকুঞ্জে তাকে নিমন্ত্রণ জানালো। সম্মান দেওয়ার মালিকটা কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, ও গোলাম, আমি তোদের জন্য এই কোরআনুল কারীমটা রহমত, মহা আরোগ্য ঔষধ হিসাবে আমি আল্লাহ তোদের উপরে নাজিল করেছি। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে হলো এই কোরআন দিয়া যিনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সবকিছু যারা আল্লাহর কোরআন দিয়া চালাবে, বন্ধু, কোরআনটা হলো তার জন্য রহমত। এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, যারা নাকি এই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও যারা আল্লাহর কোরআন মানবে না, এই কোরআনটা হলো ওয়ালা ইয়ালিদিজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা হলো তাদের জন্য মহা বিপদ। কথা বলেন ঠিক কিনা? যারা মানে তাদের জন্য রহমত, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পাঠাই দিবে। যারা মানে না তাদের জন্য হলো মহা বিপদ, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তারপরে জাহান্নামে পাঠাবে। একটু জোরে কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা মুমিন যারা, আমরা থাকবো কার সাথে? কোরআনে বলেন, আমরা থাকবো কার সাথে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। কোরআন আছে যেই দলে, আমরা আছি সেই দলে। কোরআন নাই যেই দলে, আমরা নাই সেই দলে। কোরআন আছে কোন দলে? কোরআন আছে আল্লাহর দলে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে আল্লাহর কোরআন আছে। কথা বলেন, ইসলাম আছে যেখানে আল্লাহর কোরআন আছে। ও বন্ধু, তাই তো আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের পরম বন্ধু। জোরে বলেন, বন্ধু না দুশমন? আমি একটু উল্টা বইলা দেখলাম যে আপনারা কি আমার লগে তাল দেন কিনা। আবার কথা বুঝেন সভাপতি, একটু উল্টা বইলা দেখলাম যে আমার লগে তাল দেয় কিনা। তাহলে শয়তান আমাদের কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, কেউ ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন জীবন ব্যবস্থা যদি মেনে নেয়, ও বন্ধু, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আর কয়েকটা মিনিট আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নবীজি মক্কায় কাটাইছেন 13 বছর, মক্কায়, মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর, মক্কায় মাত্র 180 লোক ইসলাম গ্রহণ করেছে। ও বন্ধু, মদিনায় যখন নবীজি 10 বছর কাটালেন, 10 বছর পরে নবীজি আবার মক্কায় যায়। মক্কায় যখন গেল, মক্কা বিজয়, পুরো আরব ভূখণ্ড বিজয়। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধু, নবীজির ইন্তেকালের 81 দিন পূর্বে আল্লাহ তাআলা জানাই দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক জানাই দিলেন, নবী গো, আমার পক্ষ থেকে যত রকমের রহমত দেওয়া দরকার দিয়া দিছি, দল হিসাবে ইসলাম রে মনোনীত করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আবার বিদায়ী হজের ভাষণ দেয়। কি ভাষণ? বিদায়ী হজের ভাষণ দেয়। বিদায়ী হজের ভাষণের মধ্যে নবীজি বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যখন বিদায়ী হজের ভাষণ দেয়, তখন তার সামনে 1.25 লক্ষ সাহাবী। কত? জোরে কোন? আরো জোরে, জোরছে বলেন। নবীর সামনে 1.25 লক্ষ সাহাবী। একটু জোরে বলেন কথা ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীজির সামনে এবার 100 লক্ষ সাহাবী। বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। 53 বছরের মাথায় এসে জনসংখ্যা 18 কোটি। তাহলে 53 বছর আগে ছিল 7 কোটি। কয় কোটি? তার 50 বছর আগে, তার 50 বছর আগে, তার 50 বছর আগে, 1500 বছর আগে লোক সংখ্যা কম না বেশি? জোরে বলেন। ওই সময় নবীজি যখন বিদায় হজের ভাষণ দেয় তখন সামনে 100 লাখ। এছাড়া আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও বন্ধু, তাহলে 13 বছরে মাত্র 100 আর 10 বছরে লক্ষ লক্ষ। কারণ কি? কারণ হলো এই কোরআনের নির্বাহী ক্ষমতা রাসূলের কাছে আছে। তিনি নির্বাহী ক্ষমতা দিয়া কোরআনের রাষ্ট্র পরিচালনা করার কারণে যুবকেরা আর ভয় পায় না, তরুণেরা আর ভয় পায় না। ও বন্ধু, আমাদের দেশের তরুণ আর যুবকদেরকে গত 16-17টা বছর এত কান পড়া দিছে। কথা কি বুঝছেন? এত কান পড়া দিছে বাবারে প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের যুবকের তরুণেরা এক কান দা শুনছে, আরেকটা দা, জোরে বলেন, একটা দা শুনছে, আরেকটা দা বার করে দিছে। তার উজ্জ্বল প্রমাণ হলো বৈষম্য বিরোধী আন্দোলনে সব ঘরানার, হিন্দু বলেন, মুসলিম বলেন, সব তরুণ আর তরুণীরা একসাথে রাস্তার মধ্যে নামলো, ফেসিবাদ রে খেদাইলো। একটু জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য ইসলামের জন্য আমাদেরকে এক এবং নেক হওয়া দরকার, আছে না নাই?